প্রিয় সংগ্রামী সুখী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে গতকালকের কিছু ঘটনা যেটি দেখলাম, সেটিতে আসলে আমি খুবই মর্মাহত এবং এটি দুঃখজনক। এই যে একটি বিষয় যে এই পিতা দোষ করলে সন্তানকে শাস্তি দিতে হবে এবং সন্তান দোষ করলে সেই পিতাকে শাস্তি দিতে হবে, এই জিনিসটি আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি জানি না এটি কোন ধরনের সংস্কার, কিন্তু কিছু বিষয় দেশের যে সকল নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন এবং যারা ছিলেন এবং যাদের কথা আমরা প্রতিনিয়তই রাজনৈতিক ক্ষেত্র থেকে আলাদা করতে পারি না, কেননা তাদের নামগুলো এসে যায়, সেই ক্ষেত্রে দেশের দ্বিমত পোষণ হতেই পারে। আমি অপরাধ করলে সেটি শাস্তি আমি পেতে পারি, যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের রায়ের দিকে আমাদের সকলের মূল্যায়ন করা প্রয়োজন। আর এটি না হলে আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি যেমন দেশের সর্বোচ্চ আদালত রয়েছে, সেখানে আইন রয়েছে, কিন্তু প্রতিটি কলোনিতে দেখবেন আপনি যে এক ধরনের রাজত্ব সেখানে সৃষ্টি হয়েছে। তাহলে এই কোর্ট রেখে লাভ কি, আইন রেখে লাভ কি? এটি আমার প্রশ্ন, এবং শুধু আমার প্রশ্ন যে এটি নয়, দেশের সমগ্র বাংলার এবং বাংলার মানুষের এটি প্রশ্ন, যেহেতু আমাদের কোর্ট আইনের মাধ্যমে চলতে হয়। আমি সেই আইনের প্রতি চলতে চাই। আজকে এই ঘটনার উজ্জীবিত আমি করব না, উত্থাপন আমি করব। দেখুন, বিশেষ করে যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন, এদের প্রতিটি বাড়ির উপরে রয়েছে কিছু গোপন ইতিহাস, কিছু প্রকাশিত ইতিহাস। যেমন 32 নম্বরের কথা আমি বলছি। 1971 সালের পরবর্তী সময় যে 75-এ যে বিপ্লবটি হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমি সেই বিপ্লবের কথাটি আমি বলছি। সেই দিন 75-এর 15ই আগস্ট, আমি সেই দিন কার সাথে সেই বাড়িতে গিয়েছিলাম আমি জানি না, আমার সেটি স্মরণ নেই, কারণ আমি খুব ছোট ছিলাম। কিন্তু ওই বাড়িতে ঘটা যে সকল ঘটনাগুলো ঘটে গিয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন, কেন করেছেন আমি সেটি জানি না, কিন্তু সেখান থেকে একমাত্র আমি বেরিয়ে আসতে পেরেছিলাম, কেননা যারা সেদিন ওখানে গিয়েছিলেন তারা আমাকেও বাঁচিয়ে রাখতেন সেটি আমার বিশ্বাস ছিল না, আর মেরে ফেলবেন কিনা সেটিও আমার ধারণা ছিল না। কিন্তু সেই দিন সেখান থেকে আমাকে নিয়ে যায় কলাবাগান কর্নেল ফারুক সাহেবের বাসায়, এবং সেখানে যাবার পর সেই রাত্রে সেই দিন আমার বাবা সেখান থেকে যখন নিয়ে আসেন আমাকে আমাদের বাসায় নিয়ে যান, সেখানে আমি একটি জিনিস দেখেছি এবং সেটি উপলব্ধি করতে পেরেছি। সে আওয়াজ এখনও আমার কানে আসে, যে আমার বাবার যে একটি আকুতি মিনতি এবং আমার বাবা কতটা সেদিন অসহায় হয়েছিলেন, সেটি আমি প্রকাশ করতে পারবো না। কেন প্রকাশ করতে পারবো না? কারণ আমাকে রাখা হয়েছিল সেদিন সিকিউরিটি রুমে, কর্নেল ফারুক সাহেবের সিকিউরিটি রুমে রাখা হয়েছিল, আর বাবা ছিলেন তাদের সম্মুখে।
সেই অস্ত্রের মধ্য থেকে আমাকে সেদিন বাবা বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। আমি সেই থেকে আজও সেই গুলির শব্দগুলো, শুধু সেটি যে গিয়েছেন তা না, তো সেইখানে ৩২ নম্বরের একটি ইতিহাস আমি দেখেছি এবং বেঁচে আসার যে একটি আমার এটি কল্পনার বাইরে, হয়তো মহান স্রষ্টা আমাকে সেই আয়ু দিয়েছিলেন বলে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমার যেটি মনে হয় যে হ্যাঁ, 2024-এ এসে যে বিপ্লব হয়েছে